পেয়েছো এই মানব দেহ, এই দেহে রয় সতেক সন্দেহ, শ্রীগুরুর পদে চিন্তা দেহ মনে
সাধন সঙ্গ মৌন শিবের পর ভক্তি জোরে আমার মনের ধ্বনি শুনে নিষ্কলুষ বেলে সভা জলে বলুন হরি আসবেন এখানে শিবের পথে মুক্তি জোরে আমার তাই কোনো বিহারী শ্রীহরি নারদকে ডেকে বলেছিলেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নাচ ভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদ। শ্রীহরি বলেছিলেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। হে নারদ, আমি যোগী ঋষিদের হৃদয় মন্দির। তবে আমি কোথায় থাকি জানো নারদ? যেখানে আমারই ভক্তবৃন্দগণ আমার নাম গুণাগুণ কীর্তন করে নারদ, সদা সর্বদা আমি আমার ভক্তের মাঝে বিরাজ করি। তাই বলছি, ওরে মন, ওরে অবুঝ মন, ওরে পাগল মন, এখনো সময় আছে। সময় থাকতে মধুমাখা রাম গুণাগুণ কীর্তন করতে করতে মনকে অবপারে যাওয়ার ব্যবস্থা করো। সে যে অমূল্য আরাধ্য ধন পূর্ণ ব্রহ্ম সনাতন চতুরে বেদেতে যারে কয়, একবার নিলে রাম নাম ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফল প্রাপ্তি হয়। সেই মধুর হরিনাম, মধুর রাম নাম। অজ্ঞান অধম আমি, নেই ভক্তি নেই শক্তি, জানি না তার ভজনের স্থিতি। কিভাবে প্রভুর নাম গুণাগুণ কীর্তন করতে হয় তা আমার জানা নাই। একমাত্র আপনাদের মতো ভক্তের চরণ আশীষ কামনা করি। আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি প্রভুর নাম গুণাগুণ কীর্তন করবার আশা নিয়ে মাত্র। আপনারা যারা ভক্তবৃন্দ, আপনারাই তো কৃপা সিন্ধু। যদি দান করেন তার এক বিন্দু, তবেই হয়তো এই অধমের দ্বারা এই পাপ মুখে রাম গুণাগুণ সম্ভব হতে পারে। শাস্ত্র সম্বন্ধে আমি অনভিজ্ঞ, সুর নাই তালও নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের শ্রীচরণের স্থান দিয়ে আমাকে আশীর্বাদ করবে, যেন কিঞ্চিৎ হরিনাম আমি করতে পারি। মালা সম্বন্ধে আমি তেমন কিছুই জানি। যেমন পিতা পুত্রের মিলন অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, হনুমান কর্তৃক পাতাল থেকে রাম লক্ষ্মণ সহ মা চণ্ডী উদ্ধার অর্থাৎ মহিরাবণ বধ, হনুমান কর্তৃক গঙ্গমাদন থেকে সঞ্জীবনী আনয়ন অর্থাৎ লক্ষ্মণের শক্তিশালী। এর থেকে যেটি আপনারা আদেশ করবেন আমি কিঞ্চিৎ মাত্র আলোচনা।